भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। এই রকম যে পিতামাতা কন্যাদান করবে, এই পিতামাতা সৎপাত্র বলতে তাই বোঝেন যে পাত্র বিশ্বপতির সঙ্গে যার জীবনে সম্বন্ধ আছে। আমরা পূর্বে কথাগুলো তৃতীয় স্কন্ধে একবার শুনেছি। কেন এ জগতে যারা সাধু সঙ্গ করেন, বিশেষ করে বিবাহের পূর্বে কি পুত্র কি কন্যা এবং সংসার জীবনের ইতিবৃত্তান্ত যারা জেনে সংসার জীবনে প্রবেশ করেন, তারা অবশ্যই জানেন যে দাম্পত্য জীবনে পতি পত্নীর মধ্যে সম্বন্ধটা কি। তারা এটাও জানেন যে সংসার ধর্মটা কাকে বলে, সংসার ধর্মের মুখ্য উদ্দেশ্য কি, এটা তারা জানেন। সংসার কাকে বলে? সম্যক রূপে সারবস্তু যে ধর্মের মধ্যে দিয়ে এই জগতের কল্যাণকামী মানব সমাজ সংগ্রহ করবার ইচ্ছা করে, তার নাম হলো সংসার ধর্ম। সম্যক রূপে সারবস্তু এই জগতে কি আছে? সে তো একটাই। আমরা প্রথম ভূমিকায় তা শুনে নিয়েছি ভাগবত। সম্যক রূপে সারবস্তু হলো কৃষ্ণ ভক্তি।
সংসারের মধ্যে দিয়ে সেই সারবস্তু সংগ্রহ করে নেওয়ার প্রযুক্তি যে পাত্র জানেন, এগুলো সৎ পাত্র। সারবস্তু যদি কৃষ্ণ ভক্তি হয়, তাহলে সেই ভক্তির সংস্কারটা আগে নিয়ে তারপরে সংসার জীবনে সহধর্মিনী গ্রহণের তার অভিলাষ করতে হয়। কেন? সহধর্মিনী কাকে বলে না? পতির স্বধর্মেতে যিনি সহযোগিতা করেন তিনি হলেন সহধর্মিনী। তা পতির স্বধর্মেতে সহযোগিতা যে করবেন, সেটা সংস্কারটা কে দেবে? দেবে তো এই পতি। পতি ছাড়া তো জগতে অন্য কেউ, ওই কন্যার জন্মদাতা পিতা মাতাও এহেন কন্যাকে কিন্তু সংস্কার দিতে পারে না। এই জন্যে ব্রাহ্মণের ঘরে যদি এ পুত্র জন্মগ্রহণ, কি বলে, কন্যা জন্মগ্রহণ করে, তাহলে ওই কন্যার পিতামাতা ওই ব্রাহ্মণ, ও কিন্তু কন্যার সংস্কার দিতে পারে না। এই জন্যে ব্রাহ্মণের ঘরে কন্যা জন্মগ্রহণ করলেও জন্মনা জায়তে শূদ্রা, জন্মের থেকে শূদ্রাণী। এই শূদ্রাণীকে ব্রাহ্মণী বলে চিহ্নিত করবে কে? না, যে ব্রাহ্মণ তাকে সংস্কারের মধ্যে দিয়ে আপন সহধর্মিনী রূপে গ্রহণ করবেন, সেই তো তাকে ব্রাহ্মণী বলে চেনাবেন। আর সেই সংস্কারটা দান করে কখন? সংস্কারটা দান করে কিন্তু বিবাহ ক্ষেত্রেতে, বিবাহ বাসরেতে। সেজন্যে এই রকম সৎপাত্রেতে কোন না, সত্য সুন্দর বিশ্বপতি ভগবানের চরণের সঙ্গে যার জীবনের সম্বন্ধ হয়েছে, এ হলো সৎপাত্র। আর এই সৎপাত্রেতে কন্যাদানই হলো জগতে প্রকৃতপক্ষে সৎপাত্রে। আর এই সৎপাত্রে কন্যাদান করবার এই সৌভাগ্য জেনে পিতা প্রসন্ন হলেন। কিন্তু দেখা গেল যে এই পত্র রচনা করে মহারাজ অম্বরীশের কাছে যখন পাঠিয়ে দিলেন কুলপুরোহিতকে দিয়ে, মহারাজ ওই পত্র অবগত হয়ে ব্রাহ্মণকে বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আপনার মহারাজাও জানে না, আপনার রাজকন্যাও জানে না, ইতিপূর্বে আমার অন্তঃপুরে অনেকগুলো রানী এসে উপস্থিত হয়েছে। আর তার চাইতে আশ্চর্যের বিষয়, এই সমস্ত রানীদের সঙ্গে দিনে না, সপ্তাহে না, মাসের মধ্যে এক আধ দিন দেখা হয় কি না হয়। সুতরাং আপনার রাজকন্যাকে গিয়ে বলুন অন্য কোনো সুপাত্রেতে মনোনিবেশ করতে। আপনার মহারাজকে বলুন অন্য কোনো পাত্রেতে কন্যা সম্প্রদান করবার সংকল্প করতে। এই সংবাদ এনে যখন রাজাকে দিলেন, রাজা শুনে কন্যাকে বললেন, মা শুনলি তো সব, তাহলে তুই অন্য কোনো পাত্রেতে মনোনিবেশ কর। কিন্তু রাজকন্যা তাতে কোন রকম পিছু হটলেন না, পুনরায় একটা পত্র রচনা করে সঙ্গে সঙ্গে কুলপুরোহিতকে দিয়ে পাঠিয়ে দিলেন। আর পাঠিয়ে যদি দিলেন, তাতে লেখা আছে কি যে মহারাজ এইটা দেখেই হায় রে, একে তো উপেক্ষা করা যায় কেন? রাজকন্যা লিখেছেন, মহারাজ এই জগতে আমি শুনেছি কৃষ্ণ ভক্ত পতির সঙ্গ লাভের মধ্যে দিয়ে জগৎপতির চরণে পৌঁছানো যায়। এই জন্যে মহারাজ আপনি যদি আমাকে পত্নী রূপে অঙ্গীকার না করেন, তাহলে এই জন্মটা এমনি করে কাটিয়ে দেব। মহারাজ সামনের জন্মে তো আপনার মতো কৃষ্ণ ভক্ত পতি লাভ করবার সৌভাগ্য লাভ করব। মহারাজ আপনি দ্বিতীয় যে উপদেশ করেছেন অন্য কোন সুপাত্রেতে মনোনিবেশ করবার, মহারাজ যে হৃদয় পুষ্প একবার কোন দেবতার চরণে দেয়া হয়ে যায়, ওটা তো প্রসাদী হয়ে যায়। তো প্রসাদী পুষ্প কোন দেবতার চরণ থেকে তুলে নিয়ে কি আবার কোন দেবতার চরণে দেয়া যায়? তো একবার প্রসাদী হয়ে গেছে। এই জন্য মহারাজ আপনি যদি আমাকে না অঙ্গীকার করেন,
তো এই জীবনটা এমনি করে সাধনের মধ্যে দিয়ে অতিবাহিত করব। সামনের জন্মে তো একজন কৃষ্ণ ভক্ত পতি সেবা করবার সৌভাগ্য লাভ করব। মহারাজ এই বিষয়ে অবগত হয়ে চিন্তা করলেন, না, একে তো উপেক্ষা করা যায় না। তাই মহারাজ অম্বরীশ ব্রাহ্মণকে বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি আপনার রাজকুমারীর পানি গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমার আরাধ্য দেবতার সেবা পরিত্যাগ করে আমি নূতন করে একটা বিয়ে করতে যাব, এরকম সময় আমার নাই। কারণ আমার আরাধ্য রাধা মাধব আমার সেবার দ্বারা তাকে আমি যে নিরন্তর তার সেবা করি। এই জন্যে ক্ষত্র ধর্মের বিধান অনুযায়ী ক্ষত্রিয় রাজা তরবারির সঙ্গে বিবাহ সিদ্ধ। আমি তরবারি পাঠিয়ে দিচ্ছি, শুভ লগ্নেতে আমার তরবারির সঙ্গে রাজকন্যার বিবাহ হোক। আমি তার জন্য নূতন মহল প্রস্তুত করে রাখছি। ছোট রানীর মর্যাদায় সে নূতন মহলে এসে প্রবেশ করুক। এই সিদ্ধান্ত অনুযায়ী শুভ লগ্নেতে তাই পার্শ্ববর্তী রাজকন্যার সঙ্গে মহারাজ অম্বরীশের শুভ বিবাহ সুসম্পন্ন হলো। মহা সমারোহের মধ্যে দিয়ে রাজকন্যা ছোট রানীর মর্যাদায় মহারাজ অম্বরীশের মহলে এসে প্রবেশ করলেন। মহারাজ অম্বরীশকে প্রণাম করে তিনি মহারাজের আরাধ্য দেবতা রাধা মাধবকে প্রণাম করলেন। রাধা মাধবকে যখন প্রণাম করলেন, নূতন মহলে গিয়ে প্রবেশ করলেন। কিন্তু দিন গেল, সত্যি রাজা এলো না। সপ্তাহ অতিবাহিত হয়ে যাচ্ছে। রাজা নিতান্ত মানবিকতা রক্ষার জন্য নূতন বউয়ের সঙ্গে একবার দেখা করতে এলেন না। আর এই না দেখে ছোট রানী বললেন, সেই পরিচারিকা সঙ্গে আছে, ওরে তুই দেখ, রাজা সকাল থেকে রাত্রি পর্যন্ত বিছানায় ফিরে না যাওয়া পর্যন্ত মহারাজের কর্মসূচিটা কি, তুই একবার গোপনে এটা সংগ্রহ করে আন, তুই গুপ্তচর হয়ে যা। দুদিনের মধ্যে এহেন পরিচারিকা মহারাজ অম্বরীশের সারাদিনের কর্মসূচি প্রস্তুত করে রাজার কাছে, কি বলে, ছোট রানীর কাছে এনে দিলেন। ছোট রানী ওতে দেখলেন যে মহারাজ অম্বরীশ রাত 3:30 সময় পরিত্যাগ করে সোজা চলে যান সরযূতে। স্নান আদি সম্পূর্ণ করে তিলক আদি ধারণ করে রাজা মহাশয় মন্দিরে প্রবেশ করেন আরাধ্য দেবতার মঙ্গল আরতি করবার জন্য। মন্দির মার্জন আদি করে মঙ্গল আরতি, তারপর প্রাতঃকালীন ভোগরাগ একটু নিবেদন করে তিনি রাজকার্যে রাজসভায়, ওখান থেকে মধ্যাহ্নকালে ফেরেন। মধ্যাহ্নকালীন ভোগরাগ নিবেদন করে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেই রাজসভাতে চলে যান। সন্ধ্যা আর প্রাককালে এসে সান্ধ্যকালীন আরত্রিক, বৈকালিক আদি এর রাত্রিকালীন নৈশ সেবা করে ভোগরাগ নিবেদন করে মহারাজ 9টার মধ্যে তিনি শয়ন কক্ষে প্রবেশ করেন। ছোট রানী এই কর্মসূচি দেখে আজকে মনে মনে সিদ্ধান্ত নিলেন, রাজা ওঠেন ওই 3:30, আমি উঠব 3টায়। 3টে উঠে মন্দির মার্জন আদি করে সুন্দর করে পরিপাটি করে রাখবো। রাজামশাই এসে কেবলমাত্র মঙ্গল আরতি করবেন, তাতে আমার সহধর্মিনীর কর্তব্য পালন হবে, আর রাজা স্বধর্মের অনুশীলন ঠিকই হবে। আর এই না বিচার পূর্বক ছোট রানী হৃদয়ে আরতি দিয়ে সুন্দর করে মন্দির মার্জন আদি করলেন। আর মার্জন আদি করে আরতি সাজিয়ে রেখেছেন। মহারাজ অম্বরীশ আজকে যখন ব্রাহ্ম মুহূর্তে প্রবেশ করেছেন, ওইটা দেখেই তো মাথা গেল গরম হয়ে। চিৎকার পূর্বক উচ্চস্বরে নৈশ সমস্ত প্রহরীদের আহ্বান করতে লাগলেন, কোথায় আছো তন্ত্রী সন্ত্রী, কে কোথায় আছো? ছুটে এলো চারিদিক দিয়ে, তোমরা দেখনি আমার অন্তঃপুরে চুরি হয়ে গেল,
এ প্রহরীরা তো হেসেই ফেলেছে। বল, কেন মহারাজ, সারা রাজ্যে আপনার একটাও চোর নেই, আমরা নিশ্চিন্তে ঘুমাই, আর চোর আপনার রাজ্যে না আপনার অন্তঃপুরে? মহারাজ, কি চুরি হলো? মহারাজ বললেন, ও তোমরা বুঝবে না, চোর আমাকেই ধরতে হবে। মহারাজ দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করে রইলেন, দেখি দ্বিতীয় দিন কি ঘটনা ঘটে। দ্বিতীয় দিনেই ওই একই ঘটনা। দ্বিতীয় দিনে দেখলেন ঠিক চোর এসে চুরি করে তার সেবা চুরি করে রেখে চলে গেছে। আর এইটা যখন দেখেই মহারাজ অম্বরীশ অত্যন্ত উদ্বিগ্ন হলেন। হায় রে, এ চোর কোন দিক দিয়ে আসছে? কোথা থেকে নূতন চোর এসে উপস্থিত হলো? মহারাজ অম্বরীশ এই প্রকারে উদ্বিগ্ন কেন? আমরা হলে তো বলতাম, বাবা তুই প্রতিদিন এসে এই সেবাটা করিস, বরং কিছু পারিশ্রমিক দিতে হলে তাও দেব। কেন এই শীতকালে রাত্রিতে যদি 3:30 সময় উঠে স্নান করে মন্দিরে যেতে হয় মঙ্গলারতি করবার জন্য, তা যারা করেন তারা তো জানেন যে কার্যটা কতটা শক্ত ব্যাপার। আমরা মনে করি খুব সহজ ব্যাপার বোধহয়, কিন্তু যারা সত্যিকারের এই সেবা করেন তাদের কত রকম তাদের সু অভ্যাসের অধিকারী হতে হয়। আসুন, অম্বরীশ মহারাজ এই জন্যে উদ্বিগ্ন হয়েছে, তার মুখ্য কারণ হলো যে হরি নাম, হরি সেবা, হরি চিন্তা, এগুলো হলো আত্মার ধর্ম। হরি নাম হলো আত্মার খাদ্য, হরি চিন্তা হলো আত্মার নিত্য স্বভাব। সেই জন্য আত্মার ধর্ম আত্মা যদি না খেতে পারে তাহলে পরে এই আত্মদেহ তো দুবলা হয়ে যাবে। তা প্রত্যেক দিন আপনি যতই সাধু হন না কেন, প্রত্যেক দিন একজন এসে যদি আপনার সামনে থেকে আপনার খাবারটা খেয়ে যায়, আপনি সাধু হয়ে কদিন সহ্য করবেন? একদিন, দুদিন, 3 দিনের দিন বলতে বাধ্য হবেন, এ বাবা তুই যদি খাবি তো আগের থেকে অন্তত সিগন্যাল তো দিবি, তোমার জন্য ব্যবস্থা আমি করে রাখি। তুমি বলা না খাওয়া না, ঠিক সময় মতো এসে আমার সামনে থেকে খাবারটা আমি খেয়ে পালিয়ে যাবে, এ কেমন কথা? এই জন্য মহারাজ অম্বরীশ আজকে উদ্বিগ্ন হয়ে মনে মনে সংকল্প করলেন, চোর কোন দিক দিয়ে আসে, আজকে আমি ধরবই। তাই অধিক রাত্রে স্নানাদি করে মহারাজ অম্বরীশ মন্দিরে গিয়ে চুপটি করে বসে রইলেন। ঠিক ব্রাহ্ম মুহূর্তে প্রবেশ করলেন পরমা সুন্দরী এক রমণী। দেখেই রূঢ় কণ্ঠে বলে উঠলেন, কে আপনি? কেন আপনি আমার মন্দিরে প্রবেশ করেছেন? কোন অধিকারে? কে আপনাকে এই সেবা অধিকার দিল? ছোট রানী বুঝলেন আজকে তো প্রত্যক্ষ ভাবেই সামনে পড়ে গেছে। প্রণাম করলেন মহারাজ। নারা, আমাকে প্রণাম করতে হবে না। কেন আপনি প্রবেশ করেছেন? কোন অধিকারে? ছোট রানী সম্ভ্রমের সঙ্গে উত্তর দিলেন, মহারাজ আমি আপনার কনিষ্ঠা পত্নী। ও ছোট রানী, কেন তুমি আমার মন্দিরে প্রবেশ করেছ? কোন অধিকারে? ছোট রানী বললেন, মহারাজ আমি যে এইটুকুই শুনেছি সাধু সঙ্গে, এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হলো শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা। যদি তা না লাভ হয় তে মনুষ্য জীবন তো অন্ধকারে পশু জীবনে সামিল হয়ে অতিবাহিত হয়ে যায়। আর সেই কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য যে মনুষ্য জীবন, তন্মধ্যে আবার রমণী দেহেতে এই কৃষ্ণ ভক্তি অনুশীলনের অধিকার পাওয়া যায় কৃষ্ণ ভক্ত প্রতিসঙ্গের মধ্যে দিয়ে। শাস্ত্র এই রকমই শুনিয়েছেন, ভক্তিস্তু ভগবদ ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে পম্বি সঞ্চিতই পূর্ব সুকৃতই। এই কৃষ্ণ ভক্তিটুকু যদি লাভ করতে হয় তাহলে কৃষ্ণ ভক্ত প্রতিসঙ্গ ছাড়া
এই স্ত্রী দেহেতে অন্য কোন উপায়েতে লাভ করা যায় না। সেই জন্যে কৃষ্ণ ভক্ত পতির আনুগত্যে জগৎপতি বিশ্বপতি গোবিন্দের চরণ সেবায় এই জগতের স্ত্রী জাতি যোগযুক্ত হবে। আর সেই কথাই শাস্ত্র আরো শুনিয়ে দিয়েছেন কি, যা পতি যা নারী হরি ভাবেন ভজেত হরিবুদ্ধা হরজাপনা হরে লোকে পচ্চা শ্রীদীপ মদত। যা পতি হরি ভাবেন ভজে শ্রীদীপ তৎপরা, তার মানে যে রমণী হরিভক্ত পতি অর্থাৎ কৃষ্ণ ভক্ত পতিকে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বুদ্ধিতে সেবা করে, এহেন রমণী এই কৃষ্ণ ভক্ত পতির সঙ্গে অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বিশ্বপতির চরণ সেবায় যোগযুক্ত থাকে। এই জন্যে মহারাজ এইটুকু অভিলাষ নিয়ে যে আপনার অন্তঃপুরে আমার প্রবেশ করা, আর যদি বলেন এই অধিকার তোমাকে কে দিয়েছে, মহারাজ এই অধিকারটুকু তো আপনি বিবাহ লগ্নেই দিয়েছেন। কবে না বিবাহ বাসরেতে এই যে বেদ মন্ত্র, এই যে শাখা সিঁদুর, এই যে শুভ দৃষ্টি, এই মাঙ্গলিক অনুষ্ঠানগুলো সনাতন হিন্দু ধর্মে এগুলো আছে। এগুলো কি নিতান্ত কুসংস্কার, না লোকাচার, না কোনো সঠিক দার্শনিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে মহামুনি বেদব্যাস এই অনুষ্ঠানগুলো করবার নির্দেশ দিয়েছেন? হ্যাঁ, যদি সত্যি সত্যি সহধর্মিনী রূপে কোন কন্যাকে গ্রহণ করতে পারে কৃষ্ণ ভক্ত, তাহলে সেই ভক্তের জীবনে প্রথমত সদাচার এবং ব্রহ্মচর্য অবলম্বনের মধ্যে দিয়ে গুরুগৃহে সাধনার মধ্যে দিয়ে শক্তি লাভ করে তারপরে ওই সংসার জীবনে প্রবেশ করবার বিধান দিয়েছেন শাস্ত্র। কেন না কৃষ্ণ ভক্তি যদি সংস্কার না লাভ হয়, তাহলে সংসারে আরেকজনকে কোন সংস্কার দিয়ে সে সহধর্মিনী রূপে গ্রহণ করবে? যদি সেই শক্তি লাভ না হয় ব্রহ্মচর্য অবলম্বনের মধ্যে দিয়ে গুরুগৃহে গমন এবং শাস্ত্র অধ্যয়নের মধ্যে দিয়ে কৃষ্ণেতে শুদ্ধ সুদৃঢ় অনুরাগ যদি লাভ হয়, তবে সে আরেকজনকে পবিত্র করে নিতে পারে তার সাধন শক্তির দ্বারা। তা নালে সে তো পবিত্র করবার কোনো শক্তি তার নাই। এই জন্যে এই যে বিবাহ বাসরে যে শুভ দৃষ্টি, এই শুভ দৃষ্টির মর্মার্থ কি? শুভ দৃষ্টির মধ্যে দিয়ে এর সংস্কার দিচ্ছে প্রথম কাকে? যাকে নিজের স্বধর্মে গ্রহণ করবেন সহধর্মিনী রূপে, তাকে প্রথম শুভ দৃষ্টির মধ্যে দিয়ে তাকে পবিত্র সংস্কার দেয়া। আপনারা তো শুনেছেন, কীর্তনও করেন এই বৈষ্ণব বন্দনায়, গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কে দর্শনে পবিত্র করবে? না সেই বৈষ্ণব ঠাকুর। কোন বৈষ্ণব ঠাকুর? যিনি গুরুগৃহে গমন করে ব্রহ্মচর্য অবলম্বনের মধ্যে দিয়ে গুরু নির্দেশিত পন্থায় শাস্ত্র অধ্যয়ন এবং গুরু সেবার মধ্যে দিয়ে সেই সাধন শক্তি যিনি অর্জন করেছেন, তিনি যদি সংসার জীবনে প্রবেশ করবেন আর সহধর্মিনী গ্রহণ করবেন, তাহলে তার ওই শুভ সংস্কারের দ্বারা এহেন গৃহস্থের কন্যাকে সে নিজের জীবন সঙ্গিনী রূপে সংস্কার দান করতে পারবে। তা নাহলে তো শুভ দৃষ্টি হবে না। হবে নাম হয়েছে কেন শুভ দৃষ্টি? শুভ দৃষ্টির মধ্যে অশুভ যদি থাকে তাহলে তো তার শুভ দৃষ্টি নাম থাকবে। আর যদি সত্যি সত্যি ওই দৃষ্টি শক্তির মধ্যে পাত্রের যদি কোনো শক্তি না থাকে, তাহলে তো ভীমরুলের কামড় খেয়ে মরতে হবে, তাকে মরতে হবে না?
এ তো কাল নাগিনীর ছবল, এমনি এমনি না। যদি তুমি না পারো সেই সংস্কার দিতে, তাহলে কেন যাচ্ছ সেখানে? এ তো মৃত্যু ফাঁদ, ভগবান নিজেই বলে দিয়েছেন। কোথায়? ওই একাদশ স্কন্ধে উদ্ধবকে সামনে রেখে, উদ্ধব শোনো, এ জগতে তত্ত্ব জ্ঞানহীন যুবক যুবতীগণ সংসার বিষয় সুখের মোহেতে দৈব মায়ারূপিণী এই দেহেতে আত্মবুদ্ধি করে দৃष्ट्वा স্ত্রিয়ং তদ্ভাবৈরজিতেন্দ্রিয় প্রলোভিত পতৎপন্দে তমস্বগ্নৌ পতঙ্গবৎ। দৃष्ट्वा স্ত্রিয়ং তদ্ভাবৈর অজিতেন্দ্রিয়, এই অজিতেন্দ্রিয় যুবক যুবতী তারা কি করে? তারা ওই দৈব মায়ারূপিণী স্ত্রী রূপেতে মোহিত হয়ে সংসার সুখের উন্মাদনায় ওই অগ্নিমুখে পতঙ্গ যেমন ধাবিত হয়, আগুনের সঙ্গে খেলতে যায়। কালী পুজোর রাত্রে দেখেন না, লাইটের তলায় ঝাঁপয়ে যায়, পোকা পড়ে মরে। এখান থেকে 50 বছর পূর্বে পিছিয়ে যান, চাষিরা আশ্বিন কার্তিক মাসে ক্ষেতের দ্বারে গিয়ে রাত্রিবেলা আগুন জ্বালিয়ে দিত। কেন? তখন তো ওই বিষ তেল ঔষধের কোনো প্রয়োগ ছিল না। পোকা মারার সহজ উপায়, রাত্রিবেলা আগুন জ্বালিয়ে দাও, দিলে কি হবে না, ওই মূর্খ পোকাগুলো আগুনের সঙ্গে খেলা করবার জন্য ছুটে আসে। ও জানে আমার মৃত্যু ভাগ, তথাপি অগ্নিরূপে মোহিত হয়ে আগুনের সঙ্গে খেলবার জন্য একেবারে আগুনের দিকে দ্রুত ধাবিত হয়। খেলা করতে গিয়ে একবার ভ্রুত করে ওপারে যায়, ওখান থেকে ভ্রুত করে এপারে আসে, তৃতীয়বার উঠতে গিয়ে আগুনের মধ্যে পতিত হয়ে ছটছট করে পড়ে মরে যায়। ঠিক সংসারকে বলা হয়েছে দাবানল। এই সংসার অগ্নির দাবানলকে যারা লক্ষ্য করে এর তত্ত্বগত বিষয় কিছু না বুঝে এই রকম সাক্ষাৎ দৈবী মায়া রূপিণী একেবারে অগ্নি সদৃশ্য স্ত্রী রূপ, এই স্ত্রী রূপে মোহিত হয়ে ভগবান বললেন, ঠিক অগ্নিমুখে প্রধাবিত পতঙ্গ যেমন আগুনে পড়ে ছটফট করে মরে, ঠিক সংসার রূপ দাবানলেতে এই সংসার কূপে এই সমস্ত তত্ত্বজ্ঞানহীন যুবক যুবতী এমনি করে সংসার অগ্নিতে ছটফট করে পুড়ে মরে। ভগবান বেদব্যাস এই কথা ভাগবতে আবারও শুনিয়ে দিয়েছেন। নন্নাগ্নি প্রমদা নাম ঘৃতকুম্ভ সমপুমান সুতামপি রহ যজ্জাদন্যথা যাবদর্থকৃত। এই দেখো, এই স্ত্রীলোককে দেখানো হয়েছে একেবারে জ্বলন্ত অগ্নি, আর পুরুষকে বলেছেন কি ঘৃতকুম্ভ সমপুমান। আর পুরুষের দেহটা ঘিয়ের কলসি সদৃশ্য। তা জ্বলন্ত আগুনের ধারে ঘিয়ের কলসি টাইট, ঘিয়ের কলসি রেখে যদি দাও কতক্ষণ টাইট থাকবে? ও তো গলতে থাকবেই। পরিণাম কি? ঘৃতে অগ্নিতে সংযোগ হলে আগুন জ্বলতে থাকবে। সুতরাং এই তত্ত্ব যারা না জানবে তারা সংসার জীবনে প্রবেশের অধিকারী হবে না। সেই জন্য সংসার জীবনটা তো উশৃঙ্খলতার জন্য নয়, যথার্থ কামনাকে প্রশমিত করবার জন্য কামনার মুখে লাগাম টেনে প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে কিভাবে সংসারী জীব যাত্রা করে এই সংসার বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করে বিশ্বপিতার চরণে পৌঁছতে পারবে, এই শিক্ষাটাই তো দিয়েছেন মহামুনি বেদব্যাস ভাগবতের মধ্যে। এই জন্য ভাগবত শাস্ত্রটা মনে করবেন না এই কোনো কবির কল্পনার কাহিনীর বিষয়। ভাগবত সাক্ষাৎ আত্মদর্পণ, যে দর্পণেতে নিজেকে দেখা যায়, যে দর্পণেতে ভগবানকে দেখা যায়, ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ কি তা জানা যায়, এবং মায়ার সঙ্গে জীবের সম্পর্ক তথা মায়ার সঙ্গে ভগবানের সম্পর্ক কি, এটা বুঝে কল্যাণকামী মানব সংসার জীবনে প্রবেশ করে। হে মহারাজ,
তাই এই কথা তো আমি সাধু সঙ্গে শুনেছি, স্ত্রী জাতির গতি একমাত্র পতি ছাড়া কোনো রাস্তা দ্বিতীয় নাই। পত্রেব গতি স্ত্রীণাং পতি প্রাণশ্চ সম্পদ ধর্ম অর্থ কাম মোক্ষানাং হেতু সেতু ভবার নবে। মহারাজ, এই জগতে সতীর একমাত্র গতি পতি সেবা ছাড়া। সে কেমন পতি? সে কৃষ্ণ ভক্ত পতি। যদি কৃষ্ণ ভক্ত পতি সঙ্গ লাভ হয়, জানবেন বহু জন্মের স্বীকৃতি থাকলে তবে কৃষ্ণ ভক্ত পতি এবং পত্নী লাভ হয়। যেমন তেমন ভাগ্যেতে লাভ হয় না। হে মহারাজ, সেই কৃষ্ণ ভক্ত পতি সেবার মধ্যেই তো জগৎপতিকে দর্শন করে, তাই কৃষ্ণ ভক্ত পতির সেবা ছাড়া সতীর তো সংসার সমুদ্র পাড়ি দেওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্যে মহারাজ, এইটুখানি লাভের আশাই তো আপনার অন্তঃপুরে আশা। মহারাজ, এই অধিকারটা তো আপনি বিবাহ লগ্নেতেই দিয়েছেন। অম্বরীশ মহারাজ শুনি বিচার করলেন, একে তো উপেক্ষা করা যায় না। এ তো যথার্থ সহধর্মিনীর উক্তি। সুতরাং অম্বরীশ মহারাজ মনে মনে প্রসন্ন হয়ে বললেন, ছোট রানী, তো তোমার যদি আরাধ্য ভগবানের এতই বিশ্বপতির যদি এতই সেবা করবার বাসনা, তো আমার সেবা কেন তুমি অধিকার করেছো? তোমার জন্য নূতন মন্দির, নূতন বিগ্রহ প্রতিষ্ঠা করে দেবে। আর অনতিকালের মধ্যে তাই মহারাজ অম্বরীশ ছোট রানীর মহলে নূতন মন্দির এবং শ্রীবিগ্রহ যুগল কিশোর মূর্তি প্রতিষ্ঠা করে দিয়ে তিনি বললেন, নাও এইবার তুমি সেবা করো। ছোট রানী তাই সেবা করতে লাগলেন মনের আনন্দে। সেবা করলে এমন পরিপাটি সহকারে আর হৃদয়ের শুদ্ধ ভক্তি দিয়ে রাধা গোবিন্দকে প্রতিদিন সুন্দর করে কীর্তন শোনান। এই রকম যখন ভক্তি অঙ্গেতে তন্ময়, তখন দেবর্ষি নারদ একদিন গিয়ে মহারাজ অম্বরীশের রাজসভাতে শুনিয়ে দিলেন, মহারাজ, আপনার ছোট রানী কিন্তু আপনার সেবা অতিক্রম করেছে। মহারাজ অম্বরীশ শুনে লোভযুক্ত হলেন। কেন না, যে রসের রসিক, সেই রসের সন্ধান পেলে তো অবশ্যই লোভ হওয়ার কথা। আমার ছোট রানী এর মধ্যেই এই কদিন সেবা শুরু করলো, এর মধ্যেই আমার ছোট রানী আমার সেবাকে অতিক্রম করেছে। না জানি কি তীব্র অনুরাগের সঙ্গে ছোট রানী তাহলে আরাধ্য দেবতার সেবা করছে, তাহলে তো দেখতে হবে। তাই লোভাসক্ত হয়ে আজ মহারাজ নিজের মন্দিরে দ্রুত সন্ধ্যা আরত্রিকাদি করে নৈশ ভোগরাগ নিবেদন করে ছোট রানীর মহলে চললেন। ততক্ষণে ছোট রানী ওই মঙ্গল সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে কচি কাচাদের প্রসাদ দিয়ে অন্তঃপুরে পাঠিয়ে দিয়েছে কয়েকজন অনুরাগী ভক্তকে নিয়ে। তাই মনের আরতি দিয়ে সুযন্ত্রে তান তুলে আরাধ্য দেবতা রাধা গোবিন্দের গুণকীর্তন শোনাচ্ছে। আর এমন সময় মহারাজ অম্বরীশ যদি প্রবেশ করলেন, গুঞ্জন উঠল, মহারাজ এসেছে। মহারাজ চকিতে ছোট রানী মহারাজকে প্রণাম করে বসার আসন দিলেন। মহারাজ বললেন, না না, বিশ্বপতির সামনে আমাকে প্রণাম করে বিশ্বপতিকে আর অবমাননা করতে হবে না। ছোট রানী, তুমি কীর্তন করো, আমি তোমার কীর্তন শোনার জন্য এলাম। আজকে ছোট রানী তাই জগতের পতিকে পাশে পেয়ে, জগৎ পতিকে সামনে রেখে হৃদয়ের আরতি দিয়ে সুযন্ত্রে তান তুলে সুমধুর কণ্ঠে তাই বিশ্বপতি রাধা গোবিন্দের গুণকীর্তন শুরু করলেন। আসুন আপনারাও একটু কীর্তন করে নিন, পরবর্তী বিষয় আমরা সাধন করব। চরণে রাখিও ভগবান, ভগবান
চরণে রাখিও ভগবান চরণে রাখিও ভগবান করুণায় আসিলে ভবে করুণা করিলে সবে করুণায় আসিলে ভবে করুণা করিলে সবে আমারে না করিলে সন্ধ্যা চরণে রাখিও ভগবান ভগবান চরণে রাখিও ভগবান সংসারের মাঝে থেকে নানা কাজে সংসারের মাঝে থেকে নানা কাজে ভুলে যদি যাই তব ভুলে যদি যাই তব ভুলিও না তুমি ওঘে অন্তর্যামী ভুলিও না তুমি ওঘে অন্তর্যামী স্মরণে রাখিও মতিমা চরণে রাখিও ভগবান ভগবান চরণে রাখিও ভগবান মায়া ঘুমে যদি অচেতন থাকি মায়া ঘুমে যদি অচেতন থাকি ডাকিও ধরিয়া মরনা ডাকিও ধরিয়া মরনা বাসনা সলিলে মগ্ন থাকিলে বাসনা সলিলে মগ্ন থাকিলে চিরতরে চরণে রাখিও ভগবান ভগবান চরণে রাখিও ভগবান যদি হতে পারি আমি যে তোমারি
যদি হতে পারি আমি যে তোমারি, তুমি মোর হয়ে ভগবান, তুমি মোর হয়ে ভগবান। যেভাবে যেখানে থাকি না গোপনে, যেভাবে যেখানে থাকি না গোপনে, খবর লইও দয়াবান, খবর লইও দয়াবান। চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও ভগবান। बोलिए भक्त वत्सल भगवान की। ছোট রানী এমন সুমধুর কণ্ঠে কীর্তন করছিলেন তন্ময় হয়ে, যা শুনতে শুনতে মহারাজ অম্বরীশ কখন যে রাত্রি প্রভাত লগ্ন এসে উপস্থিত হলো নিজেই জানেন না। ছোট রানী নীরবতা ভঙ্গ করে বললেন, মহারাজ আপনি যদি আর অধিক সময় এখানে বসে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই সেবা অপরাধ উপস্থিত হবে, কারণ প্রভাতকালীন মঙ্গল আরতিকে সময় হয়ে গিয়েছে। মহারাজ অম্বরীশ দেখলেন সত্যি তাই, তাই অতৃপ্ত বাসনা নিয়ে উঠলেন। ছোট রানী, আজকে আমি যাচ্ছি, কিন্তু আগামী রাত্রিতে আবার আসব। এই প্রকারে ছোট রানী প্রতিদিন মহারাজ অম্বরীশ প্রতিদিন ছোট রানীর মহলে রাত্রি যাপন করতে লাগলেন। সংবাদটা চাপা রইল না। অন্যান্য রানীরা এই সংবাদ শুনেই ঈর্ষায় কাতর হলেন যে মহারাজ আমাদের সঙ্গে মাসের মধ্যে একদিন দেখা করবার সময় পায় না, আর সেই মহারাজ রাত কাটাচ্ছে প্রতি রাত্রি এই ছোট রানীর মহলে। আমরাও কি বিশ্বপতির আরাধনা করতে জানি না নাকি? দল বেঁধে গিয়ে দরবার করলেন, মহারাজ আমরাও হরিসেবা করব। মহারাজ শুনে প্রসন্ন হলেন, উত্তম, এ বাসনা তো ইতিপূর্বে তোমাদের কোনোদিন হয়নি, আজকে ছোট রানীর কৃপাতে যখন এই অভিলাষ জাগ্রত হয়েছে, নিশ্চয়ই তোমাদের ভগবৎ সেবার পরিপাটি ব্যবস্থা হবে। মহারাজ তাই প্রত্যেক রানীর মহলে মহলে নূতন মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা করে দিলেন। আর মহারাজ অম্বরীশের অন্তঃপুর তাই দিব্য বৈকুণ্ঠ ভূমিতে রূপান্তরিত হল। এই সংবাদ শুনে ফেললেন মহারাজ অম্বরীশের সমস্ত প্রজাগণ। তারাও মহারাজকে পাওয়ার অভিলাষে গ্রামে গ্রামে মন্দির নির্মাণ করলেন। মহারাজ অম্বরীশকে আহ্বান করে বিগ্রহ প্রতিষ্ঠাদের মধ্যে দিয়ে তারাও এই হরিভজনে মনোনিবেশ করলেন। এইখানে মহামুনি বেদব্যাস বর্ণনা দিয়েছেন, স্বর্গনা প্রার্থিত যস্য মনোজয়ীর অমর প্রিয় শ্রীনাধীর উপগায়ধীর উত্তম শ্লোক চেষ্টিতম। হে মহারাজ, এই অম্বরীশ মহারাজের রাজ্যের সমস্ত প্রজাগণ এরা স্বর্গমোক্ষ প্রার্থনা করত না,